আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেকটা ভালো আছি। যাই হোক, আপনাদের ভালোবাসায়, কারণ আপনারা যে ভিডিও দিয়ে লাইক কমেন্ট সব মতামত জানান কমেন্টের মাধ্যমে, আবার লাইক করেন, সে হিসেবে কি নিজের আরও উৎসাহ বাড়ে যে আরও যাতে ভালো কিছু আমি আপনাদের মাঝে দিতে পারি, ভালো কিছু যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি, যেটা আপনাদের সাথে কাজে লাগে। বাস আমি যতটুকু জানি ইনশাল্লাহ বাস অতটুকু আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আমি চেষ্টা করি যে ভালো কিছু আপনাদের মাঝে দেব, এমন কিছু যাতে আপনাদের কাজে লাগে। তো ইনশাল্লাহ অনেকটা সাকসেস বললেই চলে, যে অনেকটা পারি কিংবা অনেকটা দিতে পারি আপনাদের আর কি। যাই হোক, তো যারা দেখতেছেন আমার ভিডিও দেখেন, তাদের জন্য দেখেন যে ফর্মুলাটা একটা নিয়ে আসলাম। এটা অ্যাকচুয়ালি পুরান ফর্মুলাই, আগেরই। তো ফুল দেখেন, 1 বছরের ফর্মুলা। যাই হোক, দেখেন আজকে 2টা ফর্মুলা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই 2টা ফর্মুলা থেকে মানে পেয়ার বের করতে পারবেন, টাচ বের করতে পারবেন, সেই সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। তো দেখতে থাকেন ভিডিও। যদি লম্বা হয় তাহলে একটু দেখবেন, সমস্যা নাই। কারণ একদম যতই অল্প করে লং ভিডিও যতই না করতে চাই, শর্টকাট করতে চাই, ততই যত তাড়াহুড়াই করি হয়ে যায় না, এই আর কি। তো এটা আমাদের 3 আপ, আর এটা আমাদের টাস্ক, আর এটা আমাদের গেম। তো এই ফর্মুলাটা গত গেমও দিয়ে গেছিলাম, দেখেন এটা 519। তার গত বছর 519 থেকে শুরু হয়েছে। টোটাল 1 বছরের, দেখেন 1 বছরের ফর্মুলা। এই দেখেন টোটাল 1 বছরের ফর্মুলা। এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি 2 ডিজিটও টাচ নিছে, আবার ফুল গেমও নিছে, আবার 1 ডিজিটও টাচ নিছে। তো এই ফর্মুলাটা দেখেন, আমি শেয়ার করার আমার মতলবটা এটাই যে দেখেন এটা 30টা গেম, 31টা গেম গেছে, টোটাল 31 গেম। দেখেন ফুল ভিডিও দেখবেন আসলে কি বলতে চাইতেছি, কি করতে চাইতেছি। ফুল ভিডিও না দেখলে তো আর বুঝতে পারবেন না। তো ফুল ভিডিও দেখলে জিনিসটা আসলে আমি কি বুঝাইতে চাইতেছি অথবা কি বলতে চাইতেছি, সব বিষয়গুলো বুঝতে পারবেন। তো দেখেন গত গেমে এটা ছিল আমার 89012। বলছিলাম এখান থেকে 2 ডিজিটও নিতে পারে, 1 ডিজিটও নিতে পারে। তো আমাদের গেম 116। তো দেখেন এখান থেকে আমাদের ওয়ান, তেমন সিঙ্গেল ডিজিট পাস করে। তো ওয়ান সিঙ্গেল পাস করে ডাবল গেমে। অ্যাকচুয়ালি সিঙ্গেল গেম হলে হয়তো এখান থেকে 2 ডিজিটই নিত, কিন্তু গেম তো মারছে ডাবল। তো দেখেন গত গেমে আমি বলছিলাম একটা বিষয়, আপনারা লক্ষ্য রাখছেন কিনা জানি না। তো গত গেমে আমি বলছিলাম এরকমটা, যে আপনারা একটা কনফার্ম ডিজিট, যে কোনো একটা কনফার্ম ডিজিট নেবেন। কনফার্ম ডিজিট নিয়ে এখানে এই যে 5টা ডিজিট আছে, বাস এই 5টা ডিজিট থেকে ওটা পেয়ার বানাইবেন, ওটা পেয়ার বানাইবেন। তো যারা বানাইছেন, যারা বিষয়টা বুঝতে পারছিলেন, গত ভিডিও দেখছিলেন, তারা বিষয়টা বুঝতে পারছেন। আর যারা না দেখছেন তারা তো বুঝতে পারেন নাই। তো এটা দেখেন 31 নম্বর গেম চলে গেল। তো আগামী গেমের জন্য দেখেন 32 নম্বর গেম থাকবো, 30 নম্বর গেম। তো আরেকটা বিষয় কি, দেখেন এই
ফর্মুলা দেওয়া, এটা মানে এটা টাচ 100% শিওর থাকবেন যে এখান থেকে 1 ডিজিট টাচ হবে গ্যারান্টি, মানে এটা আমি শিওর আছি। কারণ দেখেনই তো 1 বছরে এই যে ফুল আপনাদের সামনে হিসাব সম্পূর্ণ কিছু সামনেই বলে যেতেছি। আর এটা তো গত ভিডিওর মাঝেও দিয়ে গেছিলাম, তো গত ভিডিওটা জানেনি, গত ভিডিওতে দিছিলাম, যারা দেখছেন তারা তো জানেনি আসলে দিছিলাম কি না। তো এটা দেওয়ার মতলব এটাই যে শিওরভাবে একটা ডিজিট আপনারা টাচ খুঁজে নেবেন, যেভাবে হোক, মানে শিওর একটা সিঙ্গেল ডিজিট নেবেন। ওই সিঙ্গেল ডিজিটটা দেখেন 1 2 3 4 5 5টা জয়েন দিবেন, 5টা জোড়া করলে তাহলে টোটালে 5টা পেয়ার আসে। আর 5টা যদি পেয়ার আসে তাহলে 100% শিওর থাকেন 5টা পেয়ারের থেকে একটা পেয়ার পাস করবেই করবে, বাস এটা শিওর। তো আমাদের গেম আমি আর একটা ফর্মুলা দেখাবো, তো এটা হিসাবটা দেখে নিই। আমাদের গেম দেখেন 980116, তবে অনেক ভালো লাগে কারণ আপনারা যে আপনাদের মতামতগুলো কমেন্টে জানান, আমি আপনাদের সাথে কমিউনিকেশনটা ঠিক করি, কমেন্টে উত্তর দিই যতটুকু পারি ইনশাল্লাহ। আর লাইক করেন আমার ভিডিওতে, বাস এটাই, মানে অনেকটা ভালো লাগে যে আপনাদের মতামতগুলো যে পাই, এটা হলাম অনেক ভালো। সবচেয়ে খুশি লাগে এটা যখন আপনাদের মতামত পাই, এই জন্য এই বিষয়ে আমার অনেক ভালো লাগে। তো আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা আপনাদের মতামতগুলো দেন সেই জন্য। তো দেখেন আমাদের হিসাব আগামী গেমের জন্য, আমাদের হিসাব আগামী গেমের জন্য 8 9 0 1 2। তো এখানেও সেমভাবে আগামী গেমের জন্য আসছে। তো 100% শিওর এখান থেকে মিস যাবে না, দেখেন কোনো মিস নাই, মানে এই 1 বছরে একবারও মিস যায় নাই, একটাও ফর্মুলা মিস যায় নাই। তো এখান থেকে আগামী গেমের জন্য সেম ফর্মুলায় সেমভাবে সেম ক্যালকুলেশনে রইল। দেখেন তো সিঙ্গেল একটা শিওর ডিজিট নিয়ে এখান থেকে আপনারা গেম বানাবেন যেভাবে হোক। আর একটা আমার যে 2 ডিজিটের যে ফর্মুলা, দেখেন এই যে 2 ডিজিটের যে আমার ফর্মুলাটা, এটা তো জানেন সবাই। এই ফর্মুলা দিয়ে আমি আপনাদের দেখাইতেছি একটা বিষয়, এটাও সেমভাবেই 1 বছরের ফর্মুলা, 1 বছর যাবৎ এটা মিস নাই। দেখেন 2 এমন আছে, এটা 2 ডিজিট আছে, 1 ডিজিট আছে, ফুল গেমও আছে, এখান থেকে মানে আসতেছে। এখানেও সম্পূর্ণভাবে নন মিস, দেখেন এখানে নন মিস। তো এখানে নন মিস, এটা হিসাব করে দেখেন এখানে আমি গত গেমে এটা ছিল। তো আমাদের গেম 116, তো 116, তো এখান থেকে আমাদের দেখেন 6 সিঙ্গেল ডিজিট নিয়ে নেয় 6। এটা অ্যাকচুয়ালি 2 ডিজিটের ফর্মুলা ছিল, কিন্তু এখন কন্টিনিউভাবে এটা 2 ডিজিটভাবে পাস করতেছে না, এই 2 ডিজিট কন্টিনিউভাবে পাস করতেছে না, মিস যাইতেছে, মানে সিঙ্গেল ডিজিট এটা কনফার্ম। তো আমি এটা দেওয়ার মতলব এটাই, আপনাদের সাথে এটা শেয়ার করার বিষয়টা দেখেন। এখানে আমার ক্যালকুলেশন করার পর এই প্রথম যে 3টা ডিজিট হয়, প্রথম যে 3 ডিজিট যেমন 262, তো এই দেখেন এই 2টা ডিজিট থেকে একটা ডিজিট নিচ্ছে 6। তো আগের গেম ছিল 351, এই 3টা বাদ, মানে ক্যালকুলেশনের প্রথম যে 3 ডিজিট আসে এখান থেকে একটা ডিজিট দেখেন 5, এই 5 এখানে নিচে। তো আমি সিঙ্গেল ডিজিট বের করতেছি, যাই হোক দেখেন 4 6 7, তার মানে এখান থেকে 4 পাস করতেছে। 9 6 9, তো এখান থেকে দেখেন 6 সিঙ্গেল ডিজিট পাস করছে। তো 7 4 6, দেখেন এখানে 606-এ 6 পাস করছে। তার মানে আপনাদের বিষয়টা বুঝছেন কিনা জানি না, বুঝতেছেন কিনা দেখেন জিনিসটা একটু খেয়াল করে দেখেন। এই প্রথম যে 3টা ডিজিট আসতেছে তার মানে এখান থেকে কনফার্ম একটা ডিজিট নিতেছে, 2টা ডিজিট আসুক, একটা ডিজিট আসুক আর 3টাই আসুক, মানে এখান থেকে সিঙ্গেল একটা আসবেই। দেখেন
এটা তো এই 1 বছরের, দেখেন এটা তো আপনার বেশ ভালো করেই জানেন যে এই ফর্মুলাটা আমি 1 বছর যাবতই আমি টোটাল এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। একদম আমার 1 বছরের আগের ভিডিও দেখতে পারেন, ওখানেও আছে আমার এই ফর্মুলা। ওখান থেকে আমি এটা মানে 1 বছর যাবতই আমি হিসাব করতেছি এই পর্যন্ত। তো দেখেন প্রত্যেকটা ইয়ের মাঝেই মানে যে বললাম যেখান থেকে সিঙ্গেল ডিজিট আসবে, মানে এই দেখেন এখান থেকে একটা সিঙ্গেল ডিজিট নিচ্ছে, এখান থেকে নিচ্ছে, এখানে এখানে মানে এই সাইডে মিস যায়, এই সাইডে মিস যায়, কিন্তু এই সাইড থেকে যে 3টা ডিজিট আসে এখান থেকে একটা সিঙ্গেল ডিজিট নিয়ে নিতেছে। তার মানে আমি এটার ক্যালকুলেশনের মানে হলো যে এটা আগামী গেমের জন্য ক্যালকুলেশন করব। তো এখানে থেকে যদি এখান থেকে দেখেন যে 3টা ডিজিট আসবে, তার মানে এখান থেকে একটা সিঙ্গেল ডিজিট আমাদের কনফার্ম আসার সম্ভাবনাটাই বেশি, কারণ দেখেন সিরিয়ালভাবে আসতেছে। তো এটা 32 নাম্বার গেম। তো আমাদের হিসাব আগামী গেমের জন্য 816 101। তো দেখেন আমাদের আসতেছে 819716। তো এই ফর্মুলা হিসাব করে যা পাইলাম, যা বুঝতে পারতেছি যে প্রথম 3 ডিজিট থেকে আমাদের একটা সিঙ্গেল ডিজিট যেহেতু নিয়ে নিতেছে, তার মানে আগামী দিনের জন্য তো আশা করি দেখেন এখানে এই যে দাগ দিয়ে দিলাম, এখান থেকে এই 3টা ডিজিট, তার মানে এই সিরিয়ালে যদি পাস করে কন্টিনিউভাবে, আর এটা 1 বছর যেহেতু নন মিসভাবে পাস করতেছে, দেখেন এটা প্রতিটা ভিডিওর মাঝে আছে, প্রত্যেকটা ভিডিওর মাঝে আছে, আপনারা জানেন যেহেতু দেখতেছেন, আমার ফলো করতেছেন আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই জানেন, অত তো আর বলার দরকার নাই। তো দেখেন এখান থেকে যেহেতু এই সিরিয়ালে যাইতেছে, মানে এটা হিসাব বাদ দিলাম, এখান থেকে আমি সিরিয়ালটা ধরতেছি। তো 819 এটা অ্যাকচুয়ালি 2 ডিজিটের ফর্মুলা ছিল, কিন্তু কন্টিনিউভাবে তো 2 ডিজিট পাস করতেছে না, মানে 2টা ডিজিট নিতেছে না কন্টিনিউভাবে। সেই জন্য আমি 2 ডিজিট না বলে এই 3টা থেকে একটা ডিজিট আসবে এটা মানে বলতেছি 819। তার মানে এখান থেকে আমি পাইলাম কি 819 একটা সিঙ্গেল ডিজিট। আর এখানের হিসাবটা দেখেন, এইটার হিসাব তার মানে 819 আছে, আর এখানে আছে কি 89012, তার মানে 891, আর এখানে আছে 819। তাহলে দেখেন এই আগামী গেমের জন্য এখান যেহেতু 819 থেকে, যেহেতু এই যে 819, এটা তো দেখতেছেন না, দেখেন এই, হ্যাঁ এই দেখেন এই 819, ঠিক আছে এই সিরিয়ালে, তার মানে 819 আসতেছে। আর এখানে আমাদের টাচ আছে 89012, তার মানে এই 891। তাহলে এই 2টা ফর্মুলা আর এই 2টা হিসাব ক্যালকুলেশন মিলে মানে এতটুকু বোঝা যাইতেছে, বুঝতে পারতেছি যে এই 2টা হিসাব আমাদের ক্যালকুলেশন করে যা বোঝা যাইতেছে বুঝতে পারতেছি। তো 819, তার মানে এই 3টা ডিজিট থেকে একটা, মানে 3টা ডিজিট হিট, তার মানে এখান থেকে একটা ডিজিট আসবে, মানে এটা ওই হিসাব অনুযায়ী যে এটা কন্টিনিউ পাস করতেছে, এই পাস অনুযায়ী দেখেন কন্টিনিউ পাস করতেছে, এটা হিসাব অনুযায়ী 891। তো এখান থেকে একটা ডিজিট আসার সম্ভাবনা বেশি। তো আমি বলবো কি আপনাদের এই 819, আমি বলবো কি এখানে 5টা ডিজিট বাদ দিয়ে যদি যে কোনো একটা ডিজিট আপনারা কনফার্ম হিসাব করবেন, আর আমি তো আছি, আমিও হিসাব করব, বের করব ইনশাল্লাহ। যে কোনো একটা ডিজিট দিয়ে এটির সাথে এই 1 2 3 4 5 এই 5টার সাথে জোড়া করে পেয়ার বানাবো। তো যদি পেয়ার বানাই তারপরে টোটাল তো আছেই, কাট টোটাল মাইনাস করতে হবে, হিট টোটাল ধরে, তারপর আপনার পেয়ার দেবেন একটা অথবা 2টা, নয়তো 3টা পেয়ার বের হবে।
তারপর কালকা যে পেয়ার দিলাম ওই পেয়ারের সাথে এটার সাথে হিসাবটা মিলাইবেন, মিলিয়ে তারপরে ধরবেন। ইনশাল্লাহ আশা করি মিস হবে না, আশা করি মিস হবে না। তো যাই হোক, আমি আপনাদের দেখাইলাম। আর এটার যে ক্যালকুলেশন কিভাবে করতে হয় এটার সিক্রেট বিষয় আমি রেখে দিলাম, কারণ কিছু জিনিস আমার কাছে আছে। যাই হোক, এটার ক্যালকুলেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিই। জাস্ট আমি নিজে এটা ক্যালকুলেশন করছি, আমি নিজে জানি এটা কিভাবে করতে হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।